আসসালামু আলাইকুম। চলে এলাম সবার প্রিয় জিনের প্রেম 2 পর্ব বা শেষ পর্ব নিয়ে। যারা জিনের প্রেম ১ম পর্ব শোনেননি, শুনে নেবেন। আমার এই চ্যানেলে আছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের ১ম পর্বের লিংক দিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলে যাই গল্পে। সকাল হওয়ার সাথে সাথে আমি আলিম সাহেবের সাথে দেখা করি। আর তার কাছে জানতে চাই, আপনার বাবুটা ঠিক আছে তো? আলিম সাহেব বলে, হ্যাঁ, কাল রাতে কেউ একজন বাবুটাকে গেটের বাইরে রেখে গেছে। আমি আলিম সাহেবকে সবকিছু খুলে বলি, সুফিয়ানের বিষয়ে, আর আলিম সাহেবের কাছে সাহায্য চাই। আলিম সাহেব আমাকে বলে, সে জিনটাকে স্মরণ করো যে কিনা তোমাকে বলেছে তুমি একমাত্র সুফিয়ানকে রক্ষা করতে পারবা। আমি আলিম সাহেবের রুমের লাইট অফ করে আলিম সাহেব আর আমি সূরার মাধ্যমে সেই জিনটাকে ডাকি। একটা পর্যায়ে একটি সালাম ভেসে আসে, আর সে আমাদেরকে দেখা দেয়। আমরা সালামের উত্তর নিয়ে তার কাছে জানতে চাই কি কাজ করলে সুফিয়ান মুক্ত হবে। জিনটি আমাদেরকে বলে, খুব দ্রুত বাদশা জিনের সাথে আপনারা দুজন দেখা করুন। আমরা বলি, তার সাথে আমরা কি করে দেখা করব? সে বলল, আপনাদের দুজনকে আজ রাতে আমি একটি জায়গায় নিয়ে যাব। তবে বাদশা জিনের সাথে শুধু শিফাই দেখা করতে পারবেন, কেননা শিফা এর আগেও জিনেদের রাজ্যে একবার গিয়েছিল। তবে বাদশা জিন শিফার উপর খুব রেগে আছে, কেননা তার একমাত্র সন্তান শিফার কারণে মারা গেছে। তবে সে খুব মুমিন ও খুব দয়ালু একজন জিন সর্দার। শিফা যদি তার কাছে ঠিকভাবে ক্ষমা চাইতে পারে, তাহলে সে তাকে মাফ করে দেবে। আর হ্যাঁ, শিফা, তোমাকে বলছি, তুমি এর আগে আমাদের রাজ্যে এসে থাকলেও বাদশা জিনের রাজ্য পুরোপুরি আলাদা, কারণ সেও তাদের গোত্রের সকলে গভীর সমুদ্রতলে থাকে। আমি জানতে চাইলাম, তাহলে আমি সেখানে কিভাবে যাব? আমি তো আরেকটি জিন না। সে বলে, সেটা রাত হলেই জানতে পারবেন। আপনারা দুজন দয়া করে প্রস্তুত হয়ে থাকবেন। এই বলেই সে জিনটি রুম থেকে চলে যায়। আর আলেম সাহেব আমাকে কিছু আয়াত শেখাতে থাকে। আলেম সাহেব ভয় পাচ্ছিল, যেহেতু বাদশা জিনের ছেলে ইব্রাহিম আমার জন্য মারা গেছে, তাহলে বাদশা জিন হয়তোবা আমাকে সেখানে মেরেও ফেলতে পারে। তাই সে আমাকে এমন কিছু আয়াত শেখাচ্ছে যেগুলো ওর জিনদের উপর পড়লে তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। দিন শেষে রাত হয়ে এলো, গভীর রাত। আমি আজকে রাতে আলেম সাহেবের বাসায় ছিলাম। রাত ৩টার দিকে সে জিনটি আমাদেরকে দেখা দেয় আর বলে তার পিছন পিছন আসার জন্য। আমি আলিম সাহেবের বাইকের পিছনে উঠে বসি, আর আলিম সাহেব বাইক চালাচ্ছিল, আর সেই জিনটি হাওয়ায় উড়ে উড়ে আসছিল আমাদের সাথে। আমি খুব ভয় ছিলাম, কারণ আমি একটি ছেলে নই, আমি একটি মেয়ে, আর খুব দুর্বল। কিন্তু আলেম সাহেব যখন বুঝতে পারল আমি ভয় পাচ্ছি, সে বলল, দেখো বোন, মেয়েরা কখনোই দুর্বল নয়। মেয়েদের সাহস ছেলেদের থেকে অনেক বেশি। আর সুফিয়ান আমার জন্যই আমার সন্তানকে বাঁচাতে গিয়ে আজকে এত বড় বিপদের মুখে। আমি যদি জান দিয়েও তাকে বাঁচাতে পারতাম, তাহলেও আমার কোনো আফসোস থাকতো না। তবে এই কাজটা তোমাকেই করতে হবে। একটা পর্যায়ে আমরা শহরে একটি এমন জায়গায় আসলাম, সেখানে ৪টি গল্লির মোষর ছিল, আর এত রাত হওয়ার কারণে আশেপাশটা খুব নীরব ছিল। ওই জিনটি আমাকে বলল, আপনি ওই গাছটির নিচে দাঁড়ান শিফা। আর সে আলেম সাহেবকে বলল, আপনি আর আমি এখন এখান থেকে চলে যাব, কারণ তারা যদি কোনোভাবে বুঝতে পারে এখানে আপনি কিংবা আমি আছি, তাহলে আর আমাদের। আমি জিনটিকে প্রশ্ন করি, তারা বলতে কাদের কথা বলছেন আপনি? জিনটি বলে, পালকিওয়ালা। আমি বলি, পালকিওয়ালা মানে? এবার জিনটি বলতে শুরু করে, বাদশা জিনের রাজ্যের জন্য কিছু দরকারি জিনিস একটি পালকিওয়ালা বহর বহন করে। সে বহরের মোট 10টি জিন থাকে, যারা কিনা ওই রাজ্যের খুব দরকারি জিনিস এই পৃথিবী থেকে নিয়ে আসা যাওয়া করে। সে বহরের প্রধানের নাম হলো ইসমাইল। তার বয়স ৩৮০, আর সে খুব দয়ালু। দয়ালু একজন জিন। তার কাছে যদি তুমি সাহায্য চাও আর সবকিছু খুলে বলো, অবশ্যই সে তোমাকে সাহায্য করবে। এই কথা বলে সে জিনটি সেখান থেকে বিদায় নেয়, আর আলেম সাহেব ওইখান থেকেই চলে যায়। রাত তখন ৪টা বেজে ২০ মিনিট। আমি বোরকা পরে সেই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো ৪টি গল্লির মাঝখানে। একটা সময় অনেক দূর থেকে হুর ফুর 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 কিছু ভাইয়ের শব্দ আর গলা সাউন্ড আসছিল। দূর থেকে দেখা যাচ্ছিল সাদা কিছু একটি বস্তুকে কাঁধে করে নিয়ে আসছে, আর তাদের সামনে একটি বৃদ্ধ লোক এগিয়ে গিয়ে আসছে। তবে এরা পুরোপুরি মাটিতে হেঁটে হেঁটে আসছিল না, মাটি থেকে এক হাত উপরে হাওয়ায় ভেসে ভেসে আসছিল। এতে বোঝা যায় এরা কোনো সাধারণ মানুষ না। আসলে তারা সকলে জিন, যাদের কথা আমাকে বলেছিল। তারা যখন আমাদের কাছে আসে, না, আসলে আমাদের কাছে না, আমার কাছে। আমি একা একা থাকা সত্ত্বেও মনে মনে ভাবছিলাম যে তারা আমার পাশে আছে। তাই আমি সবাইকে নিয়ে ভাবছি। তারা আসলে আমার কাছে যখন আসে, বুঝতে পারছিল যে আমি তাদের দেখতে পাচ্ছি। তারা এটা অনুধাবন করল। এটা দেখে এসে সামনে থাকা বৃদ্ধ লোকটি আমার দিকে এগিয়ে আসে। আমি তাকে একটি সালাম দিয়ে বলি, আপনি তো ইসমাইল। সে একটু অবাক হয়ে বলে, তুমি কে মা, আর আমাকে কিভাবে চেনো, আর এত রাতে এখানে কি করছো? আমি কান্না করে দেই, এবং আমার চোখ ঢাকা ছিল বোরকার পর্দাতে। তারপরেও আমি খুব কান্না করছি।
এটা সে বৃদ্ধ বুঝতে পারছিল। সে বলে, তুমি আমার মেয়ের মতো, অবশ্যই তুমি আমার কাছে এসেছো কোনো সাহায্যের জন্য। কি হয়েছে মা, তুমি আমাকে বলতে পারো, বাবা ভেবে। আমি তাকে সকল কিছু খুলে বলি, আর এটাও বলি আমার আপনাদের বাদশার সাথে দেখা করাটা খুব দরকার, কারণ সেই একমাত্র পারে সুফিয়ান কিভাবে আজাদ হবে সেটা বলতে। আমি তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যাব মা, এক কাজ করো। সে পিছনে ঘুরে তার সাথে থাকা লোকদেরকে বলল, এই পালকি নামাও। আর আমাকে বলল, মা যাও, এই পালকিতে গিয়ে বসতে পারো এক পাশে, আর চোখটা বন্ধ রেখো। যতক্ষণ না আমি তোমাকে চোখ খুলে বের হতে বলবো, তুমি চোখ খুলবে না আর বেরও হবে না। আমি তার কথায় রাজি হয়ে পালকিতে গিয়ে বসে আর আগের মতো পালকি চলা শুরু করলো। একটা সময় আমার মনে হচ্ছিল আমি এমন কোনো জায়গায় আছি সেখানে খুব পাতায় যেমনটা সাগর পাড়ে আসলে পাওয়া যায়। আমি ফিল করতে পারছিলাম যে আমি কোনো সমুদ্র সৈকতে পাড়ি দিচ্ছি। আমি সেটার পাড়েই আছি। একটা সময় আমি বুঝতে পারছিলাম আমি বাড়িতে চলে যাচ্ছি। তবে আমি ভিজতেছি না কিংবা আমার শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে না। একটা পর্যায়ে ইসমাইল চাচা আমাকে বলেন, মা তুমি চোখ খুলে বাইরে চলে এসো। ইসমাইল চাচার কথা শুনে আমি আর দেখি এটা কোনো একটি ছোট দ্বীপ। সমুদ্র চলে গেছে দূরে কোথাও, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু এটা দেখতে দ্বীপ, এটা বোঝা যাচ্ছে। সবথেকে অবাক করার বিষয় তো এটা ছিল, এই দ্বীপের চারিপাশে আলো জ্বলছিল। কিন্তু এটা কি করে সম্ভব? এখানে তো কারেন্ট আসা কোনোভাবেই পসিবল না। আবার চিন্তা করলাম, এটা তো জিনেদের একটি শহর। ইসমাইল চাচা তার সাথে থাকা সাথীদের বলল, তোমরা এগুলো রাজপ্রাসাদের গোডাউনে নিয়ে যাও। আর আমাকে বলল, শিফা, মা তুমি আমার সাথে আসো, বাদশার সাথে দেখা করিয়ে দেই। আমি খুব ভয় পাচ্ছিলাম। এ দেখে ইসমাইল চাচা আমাকে বলল, তোমাকে তো বলেছি আমি তোমার বাবার মতো, আর যাই হোক তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি। হ্যাঁ, আমি জানি তোমার কারণেই আমাদের এই রাজ্যের একমাত্র বংশধর মারা গেছে, তবে এটাতে তোমার কোনো দোষ ছিল না। তুমি নির্দ্বিধায় হয় আমার সাথে আসো, যা হবে আমি দেখব। চাচার কথা শুনে আমি একটু সাহস পেয়ে তার সাথে হাঁটা দেই। গভীর রাত হলেও পুরো দিকটা মনে হচ্ছিল আলোতে জ্বলজ্বল করছে। একটা পর্যায়ে সেই দ্বীপের জঙ্গলের মাঝ বরাবর আমি একটি বাসা দেখতে পাই। বাসাদের গেটে অনেকে দাঁড়িয়ে আছে, তারা হাওয়াতে ভাসছে এবং প্রাসাদের চারিপাশে পাহারা দিচ্ছে। এই প্রহরীদের ভেতরে একটি প্রহরী আমাদের দিকে এগিয়ে এলো আর ইসমাইল চাচাকে সালাম দিয়ে বলল, এটা কি করলেন চাচা? এটা তো মানব সন্তান, আর একে আমাদের রাজ্যে আপনি কেন বা নিয়ে এলেন? চাচা বলল, এটা আমার মেয়ে, আর সে বাচ্চার সাথে দেখা করতে নিয়ে আসছি আমি, তুমি পথ ছাড়ো। এসব সকল কথায় তারা উর্দু কিংবা আরবিতে বলতেছিল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাংলায় বলছি। সেই প্রহরীটি বলছে, এ নেহি হো সাকতা, আগে আমি মহারাজকে সব জানাবো, সে যদি বলে তাহলে এই আপনারা ভিতর আসতে পারবেন। এবার ইসমাইল চাচা রেগে গিয়ে বলল, বদতামিজ, তোমারা ইতনি হিম্মত, তুম হামকো রোক রহে হো? তুমি জানো না আমি মহারাজের কত আপন ও কত কাছের মানুষ? এখনই আমার পথ ছাড়ো, নয়তো তোমার জন্য ভালো হবে না। সে পরই মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। আর চাচা আমাকে নিয়ে প্রাসাদের ভেতরে প্রবেশ করে। আমাকে দেখে ওনাদের বাদশা যে কে তার পাহারাদারদের আমায় হত্যা করার জন্য আদেশ দেয়, আমি যে কিছু বোঝাবো বা তার কাছে ক্ষমা চাইবো, এই সুযোগটাও সে আমাকে দেয় না। কিন্তু ইসমাইল চাচা আমাকে তার পিছনে এনে সে সামনে এসে দাঁড়ায় আর বলে, কসম আমার উপরওয়ালার, যে কিনা এক পাও আগাবে হয়তো সে বাঁচবে, নয়তো আমি বাঁচব। বাদশাহ ইসমাইল চাচাকে অনেক সম্মান করত, তাই সে পাহারাদারদের সেখান থেকে সরিয়ে নিয়ে চাচার সামনে এসে দাঁড়ায় আর জানতে চায়, এসবের মানে কি চাচা? আপনি তো জানেন এই মেয়ের কারণে আজ এই রাজ্যের বংশধর এই পৃথিবীতে বেঁচে নেই। চাচা তাকে বলে, এর জন্য এই মেয়ে কোনোভাবেই যায় না। আল্লাহর পথে ইন্তেকাল করেছে, সে ইমানের সাথে শহীদ হয়েছে। সে অন্যজনের উপকার করতে গিয়ে নিজে শহীদ হয়েছে। তাছাড়া মহারাজ, এটা আপনিও জানেন, এখন এই মেয়েটি আমাদের রাজ্যের মেহমান, আর এই মেয়েটি আপনার কাছে ক্ষমা চাইতে আসছে সে ভুলের জন্য, যে ভুল সে নিজে করেনি। সে আসলে জানতই না ইব্রাহিম সেখানে মারা যাবে, আর সে ইব্রাহিমকে বলেও নি তার সমস্যার উপকার করতে, তার ভাই সুফিয়ানকে সাহায্য করতে। বাচ্চা এখন একটু শান্ত হয় আর বলে, বলো তোমার কি উপকার করতে পারি, কেনই বা এখানে এসেছো? আমি কান্না করতে করতে তার কাছে সাহায্য চাই সুফিয়ানের জন্য, আর জানতে চাই কি করলে সুফিয়ান সেই তান্ত্রিকের হাত থেকে রক্ষা পাবে। বাদশাহ আমাকে বলে, সে তান্ত্রিক বহু জিনকে বন্দি করেছে। সুফিয়ানকে সে চাইলে বন্দি করতে পারত না, তবে এখানে সুফিয়ান নিজে থেকেই সে বন্দী হয়েছে। তুমি একটি কাজ করতে পারো, আজ থেকে একদিন পর পূর্ণিমার রাত, সে রাতে ওই তান্ত্রিক বড় করে কালী পুজো করে আর কালীমার সামনে আসন দিয়ে সারা রাত ধ্যান করে। কিন্তু তার সাথে থাকা কিছু জিন এসে তার বাসার চারিপাশে পাহারায় লাগিয়ে দেয়, যেন কেউ এসে ওই বোতলগুলো না চুরি করে কিংবা কোনো জিনকে মুক্ত না করতে পারে।
তুমি যদি 10টি লাল মোরগ জবাই করে রাতে সে তান্ত্রিকের বাড়িতে যাও তবেই ভালো। আর আমরা সেই স্থানগুলোতে একটি একটি করে মোরগ রেখে আসবো বাড়ির চারিপাশে। এতে সে জিনগুলো ওই মোরগগুলো খেতে ব্যস্ত হয়ে যাবে। এই সুযোগে তুমি দ্রুত সুফিয়ানকে মুক্ত করতে পারবে। কিন্তু তোমার হাতে সময় খুব কম থাকবে। সেই মোরগগুলো যদি তোমার সময়ের আগে তাদের খাওয়া হয়ে যায়, তখন তারা তোমার উপরে হামলা করবে। তান্ত্রিক তার বাড়ির চারপাশে এমন কিছু কাজ করে রেখেছে, আমি কিংবা আমার সাথে থাকা কোনো পাহারাদার তোমার সাথে যেতে পারবো না। যা করার একমাত্র তোমাকেই করতে হবে, সে অল্প সময়ের ভেতরে। তো আমি জানতে চাই, তারপরে আমি এখান থেকে বের হব কিভাবে? বাদশাহ বলে, তুমি যদি একবার সুফিয়ানকে মুক্ত করতে পারো, তাহলে সে একাই সবকিছু সামলাতে পারবে। সে এখন আগে থেকে অনেক শক্তিশালী, কারণ সে এখন সাধারণ কোনো জিন না, সে এখন একটি জিন সওদাগর। আর এই নাও একটি আয়াত, এই আয়াতটি পড়ে সেই বোতলের মুখ খুলে ফেলো, তাহলে সুফিয়ান মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এই কাজটি করতে গিয়ে তোমার মৃত্যু হতে পারে। আমি বলি যে, কিনা আমারও সেই আলেমের কথা ভেবে নিজে বন্দী হয়ে গেল, তাকে মুক্ত করার জন্য যদি আমার মৃত্যু হয়, তাহলেও আমি মৃত্যু হাসি মুখে মেনে নিব। বাদশাহ ইসমাইল চাচাকে বলে, পালকিতে করে ওকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসুন। আর আমাকে বলে, আল্লাহ তোমার সহায়ক মা, আর আমার তোমার প্রতি কোনো রাগ নেই। তবে আমি যদি কোনো সাহায্য করতে পারি, অবশ্যই করব। চাচা আমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসে, আর তার সাথে থাকা সেই 10 জনকে বলে পালকি নিয়ে আসতে। তারা পালকি নিয়ে আসলো। চাচা আগের মতোই আমাকে বলে, পালকিতে গিয়ে বসো মা, আর চোখটি বন্ধ করে ফেলো। আমি আগের মতোই পালকিতে গিয়ে বসি, আর চোখ বন্ধ করে ফেলি। কিছুক্ষণের ভেতরে চাচা আমাকে বলে, চোখ খুলো, পালকি থেকে বের হয়ে আসো। আমি দেখি আমি সেই 4 রাস্তার মোড়ের সেই পিলারের কাছে দাঁড়ানো। আমাকে বলে, মা, আল্লাহ তোমার সহায় হোক, আমাকে এখন যেতে হবে। তবে হ্যাঁ, কখনো যদি কোনো বিপদে পড়ো, তাহলে মনে রেখো তোমার আরেকটি বাবা এখনো বেঁচে আছে, আমাকে স্মরণ করো। আমি চাচাকে জড়িয়ে কান্না করে দেই, আর তাকে বলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা, আপনি না থাকলে হয়তো আমি আজ বেঁচে ফিরতাম না। চাচা বলে, দূর পাগলি, তুই তো আমার মেয়ে, আর মেয়ে কখনো বাবাকে ধন্যবাদ দেয় না। নিজের খেয়াল রাখিস, আর ভয় পাস না, কালকে হইচই হবে ইনশাল্লাহ। এ বলে চাচা তার পালকি ও পালকির সাথে থাকা লোকদের নিয়ে ভাসতে ভাসতে অদৃশ্য হয়ে যায়। এই বলে চাচা তার পালকি ও পালকির সাথে থাকা লোকদের নিয়ে ভাসতে ভাসতে অদৃশ্য হয়ে যায়। আর ভোরের আলো ফুটে, আর আলেম সাহেব খুব দ্রুত আমাকে ওইখান থেকে বাসায় পৌঁছে দেয়। আমি বাসায় এসে প্রস্তুত হচ্ছি আজ রাতের জন্য। আমি কি পারবো এই কাজটি করতে, নাকি আমি মারা পড়ব সেই তান্ত্রিকদের পাহারাদার নরখাদক জিনদের হাতে? সকালে আলিম সাহেবের বাসায় এসে আমি আলিম সাহেবকে বলি কি করতে হবে। আমার কথা মতো আলিম সাহেব 5টি মোরগ কিনে নিয়ে আসে। দেখতে দেখতে রাত হয়ে গেল। আমিও আলিম সাহেব তার রুমে বসেছিলাম। সে জিনটি আমাদেরকে দেখা দেয়, শিফা চললো, তোমাকে আমি সেই সীমানার আগ পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, আর বাকিটা তোমাকে একাই করতে হবে। আমি কিংবা অন্য কোনো জিন সেই সীমানার আগে যেতে পারবো না। তান্ত্রিক তার ক্ষমতার মাধ্যমে চারিপাশ বন্ধ করে রেখেছে। আমি বললাম, ঠিক আছে চলেন। আলেম সাহেব আমাকে বলল, তাহলে আমিও আসি। আমি তাকে বললাম, এই যুদ্ধটা আমার, আমি বাঁচবো না মরে যাব সেটা আমি জানি না। আমি চাই না আমার সাথে আপনিও মারা পড়েন। তার থেকে ভালো আপনি এখানে আল্লাহ পাকের কাছে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমি এই কাজে সফল হতে পারি। এই কথা বলে আমি বের হয়ে গেলাম। সে জিনটি হাওয়ার মাধ্যমে ভাসছিল, আর আমাকে বলছিল কোথায় যেতে হবে। আমি তার কথা মতো একটি বাসে উঠে পড়ি। রাত তখন 8টা বাজে। আমি যখন বাস থেকে নামি, তখন রাত 12:30 বাজে। বাসের কন্ডাক্টর আমার কাছে জানতে চায়, এত রাতে আপনি একটি মেয়ে হয়ে নিঝুম জায়গায় কেন নামলেন? আরও বলে, এদিকে তেমন কোনো বাসা বাড়ি নেই, আপনি কোথায় যাবেন আপু বলেন, আমরা না হয় এগিয়ে দিয়ে আসি। আমি তাদের বলি, না ভাই, আপনারা চলে যান, এখান থেকে খুব কাছেই আমার এক আত্মীয়ের বাসা আছে, আমি সেখানে যাচ্ছি। কন্ডাক্টর আমাকে বলে, আপু, আপনার বাজারের ব্যাগে হয়তো মাছ কিংবা মুরগি আছে, দেখছি রক্ত টপটপ করে পড়ছে। আমি বললাম, হ্যাঁ, আত্মীয়র বাসায় এসেছি, খালি হাতে আসা যায় ভাইয়া বলেন। তারা আমাকে একটু সতর্ক করে বলল, আপু, জায়গাটা ভালো না, খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছান। এই কথা শেষ করে গাড়িটি রাস্তা দিয়ে সোজা চলে গেল। আমার সাথে থাকা সেই জিনটি আমাকে বলল কোন দিকে যেতে হবে। পাকা রাস্তা ছেড়ে নিঝুম জঙ্গল ও ঝোপঝাড় দিয়ে হাঁটছি আমি। একটিবার কল্পনা করেন তো, একটি মেয়ের জন্য এই বিষয়টা কতটা ভয়ানক হতে পারে। একটা সময় দূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল, ও তার সাথে ঢোল ও ঘণ্টা শব্দ শোনা যাচ্ছে। তো মনে হচ্ছিল কেউ একটা পুজো করছে। আমার বুঝতে বাকি রইল না, ওইটা সেই তান্ত্রিক, আর আমার সময় এখন শুরু হয়ে গেছে। আমার সাথে থাকা সেই জিনটি বলল, এর আগে আমি আর যেতে পারবো না। আমি সেখান থেকেই একাই চলা শুরু করি। কিছু দূর আগাতেই তান্ত্রিকের ঘরটি আমার চোখে ভেসে ওঠে। বাদশা জিনের কথা মতো আমি সেই ঘরে চারপাশে 4টি মোরগ ছুঁড়ে মারি।
আমি যে জায়গায় মোরগগুলো ছুঁড়ে মারছিলাম, মনে হচ্ছিল কুকুরের মতো কিছু একটা দৌড়ে এসে এগুলো খাচ্ছিল। আমি সময় নষ্ট না করে তান্ত্রিকের ঘরে ঢুকে পড়ি। ঘরের হ্যারিকেনের আলোতে একটি পাশে আমি একটি কাঠের বাক্স দেখতে পাই। আমি খুব দ্রুত সেই বাক্সটি খুলে ফেলি আর দেখতে পাই সেখানে অনেকগুলো কাচের বোতল। আমি খুব বিপদে পড়ে যাই। এখান থেকে সুফিয়ান কোন কাচের বোতলটায় বন্দী আমি বুঝতে পারছিলাম না। তখনই বাইরে থেকে আমি ফিসফিস আওয়াজ শুনতে পাই। কেউ একটা হয়তো ঘরে ঢুকছে, চালু করে চলো। আর আমি একটা জিনিস লক্ষ্য করি, এতগুলো কাচের বোতলদের ভেতরে একটি কাচের বোতলে একটি সাদা ধরনের একটি আলো জ্বলছে ও নিভছে। আমি তাড়াতাড়ি সেই বোতলটি হাতে নেই। আমি দেখতে পারি সেই বোতলের ভেতরে সুফিয়ান খুব ছোট আকারে একটি শিকলের মাঝে বাঁধা। সে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তাকে কয়েকবার ডাক দিলে সে জ্ঞান ফিরে পায়। আর এদিকে ৪টি কালো লম্বা ছায়া ঘরে প্রবেশ করে। তাদের কোনো শরীর ছিল না। মনে হচ্ছিল কালো ধোঁয়ার মতো বাতাসে ভাসছে। কিন্তু তাদের চোখের জায়গায় ২টি আগুনের গোলার মতো জ্বলজ্বল করছিল। তারা আমার দিকে এগিয়ে আসছে। আমি খুব ভয় পেয়ে যাই। ওইদিকে সুফিয়ান আমাকে বলে, "তুমি এই বোতলটাতে মাটিতে ফেলে দাও।" আমি ভয়ে কিছু করতে পারছিলাম না। আমার হাত-পা অবশ হয়ে যাচ্ছিল। আমি পাথরের মূর্তির মতো সেই ছায়াদের দিকে তাকিয়েছিলাম। সুফিয়ান আমাকে বলে, "শিফা, ভয় পেও না। কাঁচের বোতলটিকে মাটিতে ফেলে দাও। না হয় তুমিও আমি কেউই আজ বাঁচব না।" আমি চোখ বুজে আল্লাহু আকবার বলে কাঁচের বোতলটি মাটিতে ফেলে দেই। আর সাথে সাথে জ্ঞান হারাই। কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম আমি জানি না। তবে আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি আমি সুফিয়ানের কোলে ঘুমিয়ে আছি। আমি খুব ছোট্ট একটি পাহাড়ের মাঝে আছি। আকাশে পূর্ণিমার চাঁদ, চারপাশে মাতাল হাওয়া। পরিবেশটা খুব নিরিবিলি। সুফিয়ানের শরীরে এখন আর রাজকীয় পোশাক নেই। একটি সাদা পাঞ্জাবি, ঠিক আগের মতো। সে যখন বুঝতে পারল আমার জ্ঞান ফিরে এসেছে, সে আমার দিকে একটি মুচকি হাসি দিয়ে আমাকে উঠে বসতে বলল। আমি উঠে বসে তার কাছে জানতে চাই আমি এখানে কেন আর সেখানে কি হয়েছে। সে আমাকে বলে, "তুমি যদি এখন বোতলটা না ফেলতে তাহলে হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলতাম। তোমার হাত থেকে যখন বোতলটি মাটিতে পড়ে যায় তখনই আমি মুক্ত হয়ে যাই। আর সাথে সাথে সেই ৪টি জিনকে হত্যা করে সেই তান্ত্রিককে উচিত শিক্ষা দেই।" আমি জানতে চাইলাম, "তাহলে কি তুমি তান্ত্রিক থেকে মেরে ফেলেছ?" "না, আমি তাকে হত্যা করিনি। তবে সে বাক্সে থাকা আরো হাজার হাজার জিন যেগুলোকে তুমি কাচের বোতলে বন্দী থাকতে দেখেছিলে, সেই তান্ত্রিকের কারণে তারা বহু বছর ধরে এসে এই বোতলে বন্দী আছে। আমি শুধু তাদের সবাইকে মুক্ত করে দিয়েছি। পরবর্তীতে যা করার তারা নিজেরাই তান্ত্রিকের সাথে করে ফেলেছে। তান্ত্রিক অর্থে লোভ করে ফেলেছিল। সে ভেবেছিল আমার মতো একটি জিন সর্দারকে বন্দী করে সে অসীম ক্ষমতা পেয়ে গেছে। কিন্তু সে ভুলে যাচ্ছে সে যদি সেই পাথরের মুখটি কিংবা জিনদের কাছে ক্ষমতার আশা না করে উপরওয়ালার কাছে কিছু চাইতো তাহলে সে সেটা পেয়ে যেত। যাই হোক, বাদ দাও এসব কথা। তোমার না পাহাড় খুব ভালো লাগে? তাই আমি তোমাকে পাহাড়ে নিয়ে এসেছি।" আমি সুফিয়ানকে বললাম, "তুমি তো এখন একটি রাজ্যের রাজা। তোমার কথায় এখন হাজার হাজার জিন ওঠে আর বসে। তোমার আদেশের অপেক্ষায় থাকে তোমার রাজ্যবাসীরা। আমি চাই না তুমি আমার কাছে প্রতি রাতে আসো। আর এখন তোমার মাথায় অনেক দায়িত্ব। তবে হ্যাঁ, আমি চাই তুমি আমার সকল বিপদে আমার পাশে থাকবে। আর আমি আজ থেকে একটি সিদ্ধান্ত নিয়েছি।" সুফিয়ান আমার কাছ থেকে জানতে চায়, "কি সিদ্ধান্ত নিয়েছ?" আমি বললাম, "আজ থেকে আমি দিনের পথে চলব ও একটু কাজ করব।" সে আমার কাছ থেকে জানতে চায়, "কি কাজ করতে চাচ্ছ তুমি?" আমি বললাম, "এ দুনিয়াতে তোমার মতো যেমন ভালো জিনেরা আছে, তেমনি খুব বাজে ধরনের জিনেরাও আছে। আমার আশেপাশে যেসব মা ও বোনদের অন্য কেউ কালো জাদুর মাধ্যমে জিন চালানো কিংবা কোনো জিন যদি তাদেরকে বশ করে, তাহলে আমি সাহায্য করব। তুমি আমাকে তোমার কিছু শক্তিশালী জিনদের সাহায্য করতে বলবে। আমি যেন তাদেরকে স্মরণ করার সাথে সাথেই চলে আসে। আর যদি কখনো খুব বড় বিপদে পড়ে যাই, তখন আমি তোমাকে স্মরণ করব। আসবে তো, সুফিয়ান, আমাকে সাহায্য করতে?" তো সে একটি মুচকি হাসি দিয়ে বলল, "তুমি ভুলে যাচ্ছ হয়তো। আমি তোমাকে অনেকটাই ভালোবাসি। আর সব ভালোবাসা শারীরিক সম্পর্ক হয় না। কিছুটা ভালোবাসা মনের পুরো শহরটা জুড়ে থাকে। তাছাড়া তুমি আল্লাহর পথে চলতে চাচ্ছ, মা, ও বোনদের সাহায্য করতে চাচ্ছ। আমি আমার রাজ্যের সবথেকে শক্তিশালী ২টি জিনকে তোমাকে উপহার হিসেবে দিচ্ছি। আর কখনো কোনো বিপদে পড়ে যদি মনে হয় এটা তোমরা পারবে না, তাহলে অবশ্যই আমাকে স্মরণ করবে। ফজরের আজান দিবে কিছুক্ষণের মধ্যে। চোখ বুঝো, আমি তোমাকে তোমার বাসায় দিয়ে আসি।" আমি তাকে বললাম, "তাহলে কি এটা মায়া? নাকি আমি আসলেই পাহাড়ের উপরে আছি?" সে বলল, "সবকিছু মায়া হয় না। তুমি চোখ বুঝো, আমি তোমাকে তোমার বাসায় দিয়ে আসছি।" আমি সুফিয়ানের কথা মতো চোখ বুজে ফেলি। আমি ফিল করতে পারছি আমি হাওয়ায় ভেসে ভেসে যাচ্ছি। সুফিয়ান আমাকে কোলে করে হাওয়ায় ভেসে আমার বাসার সামনে দিয়ে যায়। সে আমাকে বলে, "অনেক পরিশ্রম করছো। এখন গিয়ে একটু বিশ্রাম নাও। আর হ্যাঁ, যতই আমি এখন একজন রাজা হই না কেন,
যখনই আমার মন খারাপ থাকবে আমি তোমার সাথে দেখা করতে আসব। এটা বলে সে হাওয়ায় মিলিয়ে গেল। আর দূর থেকে ভেসে এলো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি সালামের উত্তরটা নিয়ে বাসায় প্রবেশ করি। এভাবেই অনেক দিন কেটে যায়। সুফিয়ানের কথা মতো এখন আমার কাছে খুব শক্তিশালী দুজন জিন আছে। তবে আমি এখনো কোনো কাজ করিনি, কারো উপকারও করতে পারিনি, কারণ আমি কোনো কবিরাজ না। তবে একদিন আমার আম্মু আমাকে বলে, তোর চাচাতো বোন খুব পাগলামি করে, তার বিয়ে ঠিক হলে সে আত্মহত্যা করতে চায়। আমাদের সবারই মনে হয় সে যখন আত্মহত্যা করতে চায় তখন সে সাধারণ মেয়ে থাকে না। তোর চাচারা কিছু হুজুরের সাথে কথা বলেছে, অনেকে বলছে তোর বোনকে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস যে তুই মানুষের উপকার করবি, তাহলে তোর বোনটাকে একটু দেখলে ভালো হতো না? আমি মাকে বললাম, ঠিক আছে, গতকাল আমরা দেশের বাড়িতে যাব, আর আমি পবিত্র কোরআনের কিছু আয়াতের মাধ্যমে চেষ্টা করে দেখতে পারি। সুফিয়ান আমার কথা মতো তার রাজ্যের সব থেকে শক্তিশালী দুটি জিন রফিক ও শফিক, যারা কিনা আপন দুই ভাই ছিল, তাদেরকে আমায় উপহার করে আর বলি, শিফা, এদের মাধ্যমে তুমি মানুষের উপকার করতে পারবে, তবে তোমায় একটি কথা দিতে হবে আমায়। আমি বলি, কি কথা? সে বলে, দেখো শিফা, তোমাদের ভেতর যেমন শাসকের উপরেও শাসক থাকে, তেমনি একইভাবে আমাদেরও যাবতীয় শাসকের উপরেও শাসক থাকে। তোমাদের ভিতরে যেমন শক্তিশালী মানুষ ও দুর্বল মানুষ আছে, আমাদের ভিতরে শক্তিশালী জিন ও দুর্বল জিন আছে। তুমি যদি কখনো এমন কোনো জিনিসের সম্মুখীন হও যে কিনা আমার থেকেও শক্তিশালী, তাহলে তুমি সেই কাজটি হাতে নেবে না, তুমি সেখান থেকে ফিরে আসবে। আমি তাকে কথা দেই, ঠিক আছে। সুফিয়ান রফিক শফিককে উদ্দেশ্যে বলে, তোমরা শিফার বাড়ির কাছাকাছি থাকবে। শিফা যখন তোমাদের স্মরণ করবে, তোমাদের যেন দেরি না হয় তার কাছে যেতে। রফিক, সঠিকভাবে ঠিক আছে মহারাজ, যেমনটা আপনি বলবেন। এভাবেই কেটে যায় কিছুদিন। একদিন সকালে আমার মা আমার কাছে এসে আমার চাচাতো বোনের কথা বলে, যাকে কিনা একটি জিন প্রচেস করেছে। আরো বলে, তুমি কি পারবে তোমার চাচাতো বোনটিকে সুস্থ করতে? আমি আমার মাকে বলি, ঠিক আছে মা, তাহলে আমরা গতকালই চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, আর আমি চেষ্টা করব আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে আমার বোনকে সুস্থ করার। মা আরো বলে, অনেক বড় বড় হুজুর চেষ্টা করেছেন, অনেকবার রুকিয়াইয়াও করেছে, তবে সে জিনটি নাছোড় বান্দা। সে জিনটি বলেছে, যদি তোমার বোনকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সে তোমার বোনকে মেরে ফেলবে। আমি বলি, হায়াত মৌত উপরওয়ালার হাতে, আমরা গিয়ে আগে তো দেখি। আমার চাচাতো বোনের নাম তুলি, খুবই মিষ্টি দেখতে ও খুবই ভদ্র একটি মেয়ে সে। আর তার উপরে এত বড় একটি বিপদ, বোন হয়ে কিভাবে সাহায্য না করে থাকি আমি? কথা মতো পরের দিন আমি, মা ও বাবা আমাদের গ্রামের বাড়িতে আসি। আমরা আস্তে আস্তে আছর হয়ে যায়। আস্তে আস্তে যেহেতু আসর হয়ে যায়, তাই আমি বলি আমি মাগরিবের নামাজ পড়ে তুলির সাথে একান্তভাবে কিছু কথা বলতে চাই। আমার চাচারা বলে, তুই কি করবি শিফা? তুই তো আমার মেয়ের মতো একটি সাধারণ মেয়ে, কত বড় বড় হুজুররা এই বাড়ি থেকে ফিরে গেল খালি হাতে। আমি বলি, চাচা, এখন আমি আর সাধারণ কোনো মেয়ে না। আপনি সময় হলেই বুঝতে পারবেন আমার ভেতরে কতটা পরিবর্তন এসেছে এই কয়েক বছরে। আমার চাচা যান খুব অবাক হলো। আমার বাবা তাকে বলল, ভাইজান, আপনি চিন্তা করবেন না, আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে বিস্তারিত খুলে বলছি। আমি মাগরিবের নামাজ পড়ে রফিক ও শফিককে স্মরণ করি। তারা আমার সামনে দেখা দেয় আর বলি, এখানে কে আছে, একটু খোঁজ নিয়ে দেখেন তো। সে বলে, আমাদের একটু সময় দেন, আমরা দেখছি বাসায় কার চলাচল আছে। তারা এশারের পরেই আসে আর আমাকে বলে, আমাদের কিছু করতে হবে না, আপনি শুধু আপনার বোনের ঘরে যান, সে আপনাকে দেখেই ভয়ে এখান থেকে চিরতরে পালাবে। আমি তাদের কাছে কারণটা জানতে চাই, আর জানতে চাই সে আসলে কে। সে বলে, সে একটি পিশাচ। সে আপনাদের চাচার বাড়ির পাশে ওই পুকুরের তাল কাছে থাকে, আর রাতের বেলা এখান থেকে মাছ উঠিয়ে খায়। তবে কিছুদিন আগে যখন আপনার বোন চুল খোলা রেখে সন্ধেবেলা সেই পুকুরের পানি আনতে গিয়েছিল, তখন এসে তাকে পছন্দ করে, তার উপরে ভর করে। তবে ভয় পাবেন না, তার শক্তি আমাদের তুলনায় খুবই কম। আপনি যখন আপনার বোনের রুমে প্রবেশ করবেন, সে তখন বুঝে যাবে আপনার সাথে আমরা আছি। তখনই সে ভয়ে আপনার কাছে মাপ চেয়ে বাসা থেকে পালাবে। আমরা এখন আসি, আমাদের কাজ এখানে শেষ। আর কোনো দরকার হলে আমাদের স্মরণ করবেন। আমি বলি, ঠিক আছে, তোমরা তাহলে এখন আসো। তাদেরকে বিদায় দিয়ে আমি আমার বোনের রুমে প্রবেশ করি। চাচা, বাবা, মা, চাচি সবাই বাইরে দাঁড়িয়েছিল। আমি ঘরে প্রবেশ করে ঘরের গেট লাগিয়ে দেই। আমি বলি, ঠিক আছে, তোমরা তাহলে এখন আসো। তাদেরকে বিদায় দিয়ে আমি আমার বোনের রুমে প্রবেশ করি। চাচা, বাবা, মা, চাচির সবাই বাইরে দাঁড়িয়েছিল। আমি ঘরে প্রবেশ করে ঘরের গেট লাগিয়ে দেই। আমি আমার বোনের হাতের আঙ্গুল ধরে কোরআনের কিছু আয়াত করি আর সেই পিশাচটাকে আহ্বান করি। কিছুক্ষণের ভিতর সে আমার বোনের ভেতর প্রবেশ করে আর আকুতি মিনতি শুরু করে আর বলতে থাকে, আমাকে মাফ করবেন, আমি আসলে জানতাম না এটা আপনার বোন, আমাকে মাফ করবেন।
আমি আর কোনোদিনও আপনার বোনকে বিরক্ত করব না। আমাকে মারবেন না। আসলে সেই পিশাচটি বুঝে গেছে আমার কাছে কে আছে। আর আমি এই কাজের জন্য এখানে এসেছি। তারা তার থেকে অনেক শক্তিশালী। তারা চাইলেই তাকে হত্যা করতে পারে। আমি বলি, ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝে নিয়েছো, তাহলে আমি শুধু তোমাকে হত্যা কেনই বা করব? কিন্তু মনে রেখো, দ্বিতীয়বার যদি কখনো ওই বাড়িতে আমার বোনকে বিরক্ত করো, তাহলে সেদিনই হবে তোমার শেষ দিন। সে আমাকে ধন্যবাদ দিয়ে ও আমার কাছে মাপ চেয়ে সেখান থেকে চলে যায়। আর আমার বোন জ্ঞান হারিয়ে পড়ে যায়। আমি বাইরে থেকে চাচি ও আম্মুকে ঘরে প্রবেশ করতে বলি। যারা প্রবেশ করে আমার বোনের সামনে বসে, আর আমি ঘর থেকে বের হয়ে যাই। চাচাজানকে বলি, আজকের পর থেকে তুলিকে আর কাউকে দেখাতে হবে না। সে সম্পূর্ণ ঠিক আছে। আপনি চাইলেই তার বিয়ে ঠিক করতে পারেন। চাচাজান খুব অবাক হয় আর আমার দিকে তাকিয়ে থাকে। যেহেতু অনেকদিন পরে আমরা গ্রামের বাসায় এসেছি, তাই চাচা এত তাড়াতাড়ি আমাদের ছাড়তে চাচ্ছিল না। তাই বাধ্য হয়েই কিছুদিন গ্রামে থাকবো, এটা সিদ্ধান্ত নেই। ওইদিকে গ্রামের লোটালুটি পড়ে যায় যে এখানে এত হুজুররা হার মেনে চলে গেল, সেখানে কিনা ঢাকা থেকে তার চাচাতো বোন এসে তার বোনকে সুস্থ করে ফেললো। তারা ভাবে আমি অনেক বড় একজন কবিরাজ। হঠাৎ করে বিকেলবেলা আমার চাচাতো ভাই এসে বলল, শিবাপু, আমাদের এই গ্রামের সব থেকে বড় মাদ্রাসার প্রধান শিক্ষক ও বড় হুজুর তোমার সাথে দেখা করতে চায়। আমি বললাম, সে আমার সাথে কেন দেখা করবে? সে বলে, আপু, সে তোমার সাথে কিছু কথা বলতে চায়। তুমি যদি অনুমতি দাও তাহলে আজ বিকেলে সে এ বাসায় আসবে। আমার দিকে এগিয়ে এসে বলল, সে খুব ভালো মানুষ ও সম্মানী মানুষ। যেহেতু আমার সাথে দেখা করতে চেয়েছে, অবশ্যই কোনো কারণ আছে। আমি বললাম, ঠিক আছে, তাহলে তাকে আজকে আসতে বলেন। আমি মাগরিবের পরে ইনশাল্লাহ তার সাথে কথা বলবো। চাচাতো ভাই আমার থেকে বিদায় নিয়ে সেই বড় হুজুরের কাছে চলে গেল। মাগরিবের আজান হলো। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি। দোয়া শেষ করে যখন আমি উঠি আর আমার চাচির ঘরে আসি, কিছুক্ষণের মধ্যে আমি শুনতে পাই বড় হুজুর বাসায় এসেছে। আমি হুজুরের রুমে যাই, তাকে একটি সালাম দেই আর তাকে তার কাছে জানতে চাই, হুজুর, আপনি নাকি আমার সাথে দেখা করতে চেয়েছেন? হুজুর আমাকে বলে, হ্যাঁ মা, আমি তোমার সাথে দেখা করতে চেয়েছি। তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি বললাম, হ্যাঁ হুজুর বলেন। না, কি কথা? আমি শুনতে চাই। হুজুর বলল, মা, তোমার বোনটিকে সুস্থ করার জন্য আমি ওই বাসায় এসেছিলাম। তবে সেই পিশাচটির শক্তির সাথে পেরে উঠিনি। আসলে মা, আমার মাদ্রাসায় কিছু জিনের সন্তান পড়াশোনা করে। তাদের বাবাদের সাহায্য নিয়ে আমি কিছু কাজ করি। তারা এসেছিল তোমার বোনের এই সমস্যাটা দূর করতে। তবে মা, তুমি তো জানোই জিনেদের ভেতরও শক্তিশালী ও দুর্বল জিন থাকে। তাই তারাও সেই জিনদের কাছে দুর্বল হয়ে পড়ে। মা, তারা হার মেনে যায় সেই নরপিশাচের কাছে। আমি তারপর আর কিছু করতে পারিনি। তবে আমি আজই শুনতে পেলাম তুমি নাকি ঢাকা থেকে এসে একদিনেই সব ঠিক করে ফেলেছ। আমি কিন্তু সব শুনেছি। তোমার সাথে খুব শক্তিশালী জিনের আলাপ আছে। শুধু এই না, তাদের মহারাজ ও বিশেষ একজনের সাথেও তোমার অনেক ভালো সম্পর্ক। মা, তোমার কাছে আমার একটি সাহায্য দরকার। আসলে আমার জন্য না, একটি মেয়ের জন্য। আমি হুজুরের কাছে জানতে চাই, হুজুর, কিসের সাহায্য আর কিসের বা মেয়ে? আমাকে বিষয়টা খুলে বললে খুব ভালো হতো। এবার হুজুর বলতে শুরু করে, কিছুদিন আগে আমি একটি রোগী দেখতে চাই। মেয়েটি নাকি এখন আর ঘরে থাকতে চায় না। সে নাকি রাত হলেই বের হয়ে যেতে চায়। তাই তার বাবা মা আর আমার মাদ্রাসায় এসে আমাকে অনেক অনুরোধ করে যাতে তার মেয়েটিকে একবার দেখি। তাই আমি তাদের সাথে তার বাড়িতে আসি আর কোরআনের আয়াত বা কোরআনের সাহায্যের মাধ্যমে এসে জিনটিকে উপস্থিত করি। এবং তখন সে রুমে আমার সাথে সব থেকে আমার কাছের বন্ধু সোলেমান ছিল। সেও একটি জিন। আর সে আমার কাছে সব থেকে শক্তিশালী জিন সেই ছিল। সে আমার খুব ভালো বন্ধু ছিল এবং সবসময় আমার পাশে থাকতো। আমি তার সাহায্যে সেই মেয়েটিকে সুস্থ করি। তবে সেদিন রাতে আমি আমার বাসায় ঘুমাচ্ছিলাম। হঠাৎ কেউ একটা জোরে জোরে আমার রুমের যে বাড়ি দিতে থাকে। আমি বুঝে যাই এটা কোনো মানুষ না, কারণ এত রাতেই বেয়াদবি কোনো মানুষ করবে না। তাই আমি শরীরটি বন্ধ করে এসে দরজাটি খুলে দেই। আমি কাউকে দেখতে পাই না, কিন্তু দূরে আমি আমার বন্ধু সোলেমানকে দেখতে পাই। আর তার পেছনে আরেকটি লোককে আমি দেখতে পাই, যার কিনার ৩টি চোখ ছিল। আসলে তার ২টি চোখ বাদেও আরেকটি চোখ ছিল, যেটা কিনা তার কপালের মাঝে বরাবর ছিল। আর তার হাতে ছিল একটি চাবুক, যেমনটা আগেকার দিনে রাজা আর বাদশারা ব্যবহার করত। সেই লোকটির ইশারায় তার দুই পাশ থেকেই আরও কিছু লোক বেরিয়ে এলো। আর সেই লোকটির আদেশে আমার বন্ধু সোলেমানকে মাটিতে সরিয়ে দিল। আর সেই লোকটি তার হাতে রাখা চাবুকটি তার আরেকটি গোলামের কাছে দিল আর আমার বন্ধুকে আঘাত করতে বলল। তারা আমার বন্ধুকে অনেকবার চাবুকের আঘাত করে। আর সেই লোকটি একটি চেয়ারে বসে বসে সেগুলো উপভোগ করছে। আমি আমার বন্ধুর কাছে যেতে পারছি না। একটি মায়ার দেয়াল আমাকে আটকে রেখেছে। আমি শুধু আমার বন্ধুর আত্মচিৎকার শুনছিলাম আর মাটিতে বসে কান্না করছি। একটা পর্যায়ে এসে সিংহাসনে বসা লোকটি বলল, থামো। আর বলল, এই গোলামের বাচ্চার এত বড় সাহস! সে আমার লোকে কে ভয় দেখায় যে তাকে হত্যা করবে? আসলে সে সেই জিনটির কথা বলছিল, যেটা কিনা সে মেয়েটিকে প্রপোজ করেছিল।
এই প্রসেস করেছিল। এই প্রসেস করার কারণেই সেই ব্যক্তিটির এমন ভয়ঙ্কর ব্যাপারটা হয়েছে। এই বলে তার কোমর থেকে একটি তরবারি বের করে আমার বন্ধুর গলায় একটি ছুরি চালিয়ে দেয় সেই লোকটি। সাথে সাথে আমার বন্ধু মৃত্যু চিৎকার দিয়ে সেখান থেকে ছাই হয়ে উড়ে যায়। আমি বুঝতে পারি সে আমার বন্ধুকে হত্যা করেছে। এবার সেই লোকটি আমার কাছে এগিয়ে আসে আর তার পেছনে এসেই তার গোলামগুলো আমার দিকে এগিয়ে আসে। সেই লোকটি আমার কাছে এসে বলে, আমার নাম ভগবান। তোদের মতো কত মূর্খের ভগবান হয়ে থাকি আমি। আমার বাসস্থান গহীন জঙ্গলে। আমার গোলাম অহরহ। তারা আমার শক্তিতে এসব করে। আমার সকল খোলামেলা প্রতি পূর্ণিমার আগে একটি করে মেয়েদের প্রজেস করে আর মধ্য পূর্ণিমায় তাদেরকে সুইসাইড করতে বাধ্য করে। এভাবে আমি সেই মেয়েদেরকে বলি দেই আমার খোদা শয়তানের কাছে। এসবের বিনিময়ে শয়তান আমাকে আরো শক্তিশালী করে দেয়। তোর এত বড় সাহস, তুইও তোর সামান্য ওই চেলা মেলে আমার কাছে বাধা দিতে এসেছিস? আমার কাছে বাধা দিবি না। যা, ওই মেয়েটিকে তা আমি ছেড়ে দিয়েছি। অন্য একটি মেয়ে আছে, এখন তোর মেয়েকে আমার লোক প্রজেস করবে। তোর যদি শক্তি থাকে তাহলে তুই আটকা বা তোর মেয়েকে বাঁচা। এটা বলে সেখান থেকে তারা সবাই উধাও হয়ে যায়। আমি আমার সন্তানের সকল জিনেদের কাছে সাহায্য চাই। তবে সেই নরখাদকের কথা শুনে সবাই পিছিয়ে আসে। আমি আমার থেকেও বড় আলেমদের সন্ধান করে এবং সবাইকে যখন এই কথাটি বলি, তারা কেউই এই কাজটি হাতে নেয় না। মা, আমি যখন শুনলাম তোমার সাথে এমন কারো যোগাযোগ আছে যে কিনা আমার মেয়েটিকে বাঁচাতে পারবে, তাই নিজেকে আজ ধরে রাখতে পারলাম না। মা, আমি তোমার পায়ে ধরছি, তুমি আমাকে সাহায্য করো। আমি বললাম, ছি ছি হুজুর, উঠুন উঠুন, আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব। আজও আমি এই বিষয়ে তার সাথে কথা বলবো। আপনি নিশ্চিন্তে বাসায় যান। আমি কাল সকালে আপনার সাথে দেখা করতে আসব। তাহলে কি আমি পারবো সেই হুজুরের মেয়েকে বাঁচাতে? সুফিয়ান তো বলেছিল এমন কোনো রাজার সাথে যেন আমরা যুদ্ধে না যাই। তবে এটা সে মেয়েটির বাঁচা মরার বিষয়। বড় হুজুরকে বাসা থেকে বিদায় করে দিয়ে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষ করে আমি রফিক ও শফিককে স্মরণ করি। তারা আমার সামনে দেখা দেয়। আমি তাদেরকে সবকিছু খুলে বলি আর সেই ভগবানের বিষয়ে জানতে চাই। তারা আমাকে বলে, আপনি আমাদের দুদিন সময় দেন, আমরা চারিপাশে সবকিছুর খবর নিয়ে আপনাকে জানাবো। তারপর তারা বিদায় নিয়ে চলে যায়। ভাবছিলাম সুফিয়ানকে স্মরণ করব। আবার ভয়ে ভয়ে করছিলাম না, কারণ সে আমাকে আগেই মানা করেছিল এমন কারোর সাথে যেন যুদ্ধে না যাই আমি। পরদিন সকাল হলো। খুব সকালে বড় হুজুর আমাদের বাসায় চলে এসেছেন। সে আমার সাথে দেখা করতে চাচ্ছিল। আমি তার সাথে দেখা করি। সে আমাকে বলে, আমার বাসায় খুব তাড়াতাড়ি আসো মা। আমার মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তাকে প্রজেস করে ফেলেছে। আমি যত কোরআনের আয়াত পারতাম সবকিছু দিয়ে চেষ্টা করেছি। কিন্তু আমি তাকে রক্ষা করতে পারছি না। সে খুব পাগলামি শুরু করেছে। তাই তাকে আমি শিকল দিয়ে বেঁধে রেখেছি। তুমি একটু আসো মা, তুমি একটু দেখো, তুমি যদি কিছু একটা করতে পারো। আমি হুজুরের সাথে তার বাসার উদ্দেশ্যে রওনা দেই। হুজুরের বাসায় গিয়ে আমি তার মেয়ের রুমে প্রবেশ করি। একটি মেয়ে বিছানার সাথে শোয়ার, তার দুহাত ও দুপা খাটের সাথে শিকল দিয়ে বাঁধানো। আমি সে মেয়েটির কাছে যাই। আমি কিছু বুঝতে পারছিলাম না। আমার কাছে সবকিছু নরমালি মনে হচ্ছিল। আমি ফিরে আসব এমন সময় মেয়েটি খাটে উঠে বসে। শিকলের কারণে সে দাঁড়াতে পারছিল না। সে বসে বসে আমাকে বলতে থাকে, কি রে, কি করবি তুই আমার? কি করবি তুই আমার? তোর দুই গোলামকে তো আমার খবর নিতে পাঠিয়েছিস। আমি কার হয়ে কাজ করি সেগুলো তো সব শুনলি। তাও তোর এত বড় সাহস যে তুই এই বাড়িতে আসার ক্ষমতা দেখাস। আরো বলি, এই মেয়েটিকে আমি আমার সাথে নিয়ে যাব। পারলে তুই আটকা। আমি খুব শান্ত ছিলাম। আমি তার সাথে কোনো কথাই না বলে রুম থেকে বের হয়ে আসব। এর ভেতরে সে এমন একটি কথা বলল, আমার মাথা পুরোই গরম হয়ে গেল। সে আমার উদ্দেশ্যে বলল, এই মেয়েটিকে আমার সর্দার বলি দেওয়ার আগে আমরা সবাই ভোগ করব। এই নোংরা কথাটি শুনে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি সাথে সাথে রফিক ও শফিককে স্মরণ করি। যেহেতু হুজুরের বাসা চারিপাশ পবিত্র ছিল এবং হুজুর যেহেতু ৫ ওয়াক্ত নামাজ পড়তো, তারা খুব সহজেই বাসার রুমে প্রবেশ করতে পারল। তাদেরকে আমি হুকুম করি যাতে ওই জিনটিকে সে মেয়েটির শরীর থেকে আলাদা করে হত্যা করে। তারা আমার মুখের দিকে তাকিয়ে বলে, আপনি জানেন সে কার হয়ে কাজ করে আর তাকে হত্যা করলে কতই না ক্ষতি হতে পারে। ওর সর্দার আমাদেরকে ছেড়ে কথা বলবে না। এতে আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। আমি এত রেগে গিয়েছিলাম, তাদেরকে একটি ধমক দিয়ে বলি, সুফিয়ান তোমাদেরকে আমার সাহায্য করতে পাঠিয়েছেন, তা ছেড়ে আমার মুখে মুখে তর্ক করছো তোমরা। তারা আমার কাছে ক্ষমা চায় আর একটি আয়াত বলে এই আয়াতটি সে মেয়েটির কানে বলতে থাকে। সেই জিনটি সেই মেয়েটির শরীর ছাড়তে বাধ্য হয়। আমি হুজুরের মেয়ের কানের কাছে গিয়ে সে আয়াতটি বারবার পড়তে শুরু করি। একটা পর্যায়ে সে জিনটি সে শরীরটিকে ছাড়তে বাধ্য হয়। আর তখনই রফিক ও শফিক সেই জিনকে হত্যা করে। সে জিন মারা যাওয়ার আগে একটি কথা বলে, সে আসবে, সে তোদের ছাড়বে না। আরেকটি চিৎকার দিয়ে বলে, সর্দার, তারা আমাকে হত্যা করলো, আপনি আমার হত্যার বিচার করবেন। এটা বলে সে সেখানে ধুলো হয়ে উড়ে যায়। আমি হুজুরকে বলি, আপনার মেয়ের ভেতরে এখন আর কেউ নেই। আপনি আপনার মেয়ের শরীরটিকে বন্ধ করে দেন।
যাতে কেউ আপনার মেয়ের ভেতরে প্রবেশ না করতে পারে। আর সেখান থেকে আমি চলে আসি। আমি এশার নামাজ পড়ে রাতে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় একটি গোঁকানো শব্দে। চোখ খুলে দেখি আমার রুম তো অন্ধকার। তবে রুমের একটি পাশে একটি লোক একটি চেয়ারে বসে, বসে পা জোড়াচ্ছে। সে একটি হাসি দিয়ে আমাকে বলে, "কিরে, ঘুম ভেঙে গেল?" আমি ভয় পাচ্ছিলাম না। কারণ এসব দেখে এখন আমি অভ্যস্ত। আমি বিছানা থেকে উঠে বসি। আর সেই লোকটাকে উদ্দেশ্য করে বলি, "তুমি হয়তো ভগবান।" সেই লোকটি বলে, "বাহ! তোর তো অনেক জ্ঞান আছে। তোর সাহসের প্রশংসা না করে থাকতে পারছি না। তুই সবকিছু শুনেও আমার লোককে হত্যা করলি? বাহ! খুব ভালো। তুই কি ভেবেছিস তোর সাথে যে আছে তার বিষয়ে আমি কিছুই জানি না? আমি সবই জানি। আর তোর ওই ২ গোলামকে আমি চাইলে এখনই হত্যা করতে পারি। দেখ না, আমি তোর রুমে কিন্তু তোর ২ গোলাম আমাকে এখানে আসা থেকে আটকাতে পারেনি। কারণ তারা জানে আমি কি করতে পারি তাদের।" সে এখন আমাকে উদ্দেশ্য করে বলে, "ঠিক আছে, তুই যেহেতু চাস না বড় হুজুরের মেয়েটিকে আমি নিয়ে যাই, এখন আর সে হুজুরের মেয়েটিকে আমি নিব না। আমি তোকে নিয়ে যাব আমার মায়ের বলির জন্য। পারলে তুই নিজেকে বাঁচা বা তাকে বল তোকে বাঁচানোর জন্য।" এটা বলেই সেই অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। আর সাথে, সাথে রুমে প্রবেশ করল রফিক ও শফিক। তারা আমাকে সালাম দিয়ে বলল, "আপনি খুব দ্রুতই মহারাজের সাথে যোগাযোগ করুন। কারণ আপনি নিজেও জানেন না এই ভগবান নামক ইবলিশ কতটা শক্তিশালী।" আমি তাদের বলি, "কি মুখে বলবো বা কি মুখে তার কাছে সাহায্য চাইবো? সে তো আগেই আমাকে এসব বিষয়ে জড়াতে মানা করেছিল।" আমি বলি, "আমি নিজের রক্ষা নিজেই করব। তোমরা পারলে আমাকে সাহায্য করো, না পারলে নেই, উপরওয়ালা তো আছে।" ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ে উঠে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিনও আমরা গ্রামে ছিলাম। তো রাত হওয়ার সাথে, সাথে আমি আমার রুমে এসে ফোন টিপছি। একটা সময় আমার রুমের সামনে একটি ভিখারি আসলো আর কিছু ভিক্ষা চাইতে লাগলো। আমি সেই বৃদ্ধ ভিখারির দিকে এগিয়ে গিয়ে তাকে কিছু টাকা দেই। বৃদ্ধ ভিখারি আমার দিকে তাকিয়ে বলে, "কিরে, আর বেশি সময় নেই, খুব দ্রুতই তোকে নিয়ে যাব আমরা।" এই কথা শেষ করে তার ভিক্ষার ব্যাগ থেকে একটা কাটা মাথা আমার হাতে ধরিয়ে দেয়। আমি দেখলাম এই মাথাটি আমার বাবার। এসব দেখে আমি খুব জোরে একটি চিৎকার করি আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। মধ্যরাতে আমার জ্ঞান ফেরার পর দেখি আমার পাশে আমার মা শোয়া। আর ঘরের একটি পাশে সেই লোকটি চেয়ার নিয়ে বসে আছে। তার চেহারাটা দেখা যাচ্ছে না অন্ধকারের কারণে। সেই লোকটি আমার উদ্দেশ্যে বলে, "এটুকুই ভয় পেয়ে গেলি? তুই তো মানুষের চিকিৎসা করিস। তোর সাহসটা একটু বেশি থাকা দরকার ছিল রে। একটু বেশি থাকার দরকার ছিল।" এটা বলেই সে তার চেহারাটি আমাকে দেখায়। তার চোখে এই জায়গায় কোনো চোখ ছিল না। একটি বিচ্ছিরি হাসি দিয়ে আছে আর পরনে একটি সাদা ধুতি। সে আমাকে বলে, "খুব দ্রুতই তোকে আমি বলি দিব।" এটা বলে সে আমার হাত ধরে বাইরে টানতে, টানতে নিয়ে আসে। আমি দেখি আমাদের উঠোনে ৩ টি লাশ আর লাশের পাশেই তাদের কাটা মাথা। মাথাগুলো দেখে আমি বুঝতে পারলাম একটি লাশ আমার বাবার, ও আমার চাচার, ও আমার চাচাতো ভাইয়ের। আমি আরো দেখলাম সেই কাটা মাথাগুলো এখন চোখ মেলে তাকিয়ে আছে আমার দিকে আর হাসতে, হাসতে বলছে, "তোকেও নিয়ে যাব। তোর মাথাটিও শরীর থেকে আলাদা থাকবে শিফা।" আমি আর এসব নিতে পারছিলাম না। তাই অজ্ঞান হয়ে যাই। কি হচ্ছে আমার সাথে? তাহলে তো সেই ইবলিশ নামক ভগবান আমাকে নিয়ে যাবে তার কালিমায়ের পূজায় আমাকে বলি দেওয়ার জন্য। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরে আমি দেখি আমার পাশে মা ও বাবা বসা। বাবা বলে, "অনেক হয়েছে। আজই আমরা ঢাকায় চলে যাব। গোছগাছ করে নাও তোমরা।" বাবার কথা মতো আমরা রেডি হয়ে চাচা ও চাচী থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে আসি। ঢাকায় আসার ২-৩ দিন ভালোই কাটলেও আমি ভাবলাম হয়তো আমি এই বিপদ থেকে রক্ষা পেয়েছি। তবে তার পরের দিন রাতেই এসবের চিন্তার ভাবনা যে আমার ভুল সেটা প্রমাণিত হয়ে গেল। আমি রাতে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে হাসাহাসির শব্দে আমার ঘুম ভেঙে গেল। হাসি শব্দটা বাবা-মার রুম থেকে আসছে। আমি আমার রুম থেকে বের হয়ে বাবা-মার রুমের দিকে গেলাম। দেখলাম বাবা-মার রুমের দরজাটা খোলা। আমি বাবা-মার রুমে প্রবেশ করলাম। আর যা দেখলাম, আমি দেখছি আমার মা ফ্যানের সাথে ফাঁস নিয়ে ঝুলে আছে। আর বাবা নিচে দাঁড়িয়ে, দাঁড়িয়ে সেটা দেখছে আর হাসছে আর হাতে তালি দিচ্ছে। আমি এসব দেখে একটি চিৎকার দেই। আর বাবা আমাকে দেখে তাকিয়ে বলে, "শিফা, তোর মা তো চলে গেল। আমিও চলে যাই?" তখন বাবা তার হাতে একটি ধারালো ছুরি উঠিয়ে নেয় আর বলে, "তোমরা দুজন চলে আহ তোমরা দুজন আমাকেও পাবে না। তোমার মা চলে গেল। তুমি জানি না কি করবে। আমিও চলে গেলাম। আজ রাতটাই তোর জীবনের শেষ রাত। কারণ কালই তোকে বলি দেওয়া হবে। তুইও চলে আসিস আমাদের কাছে মা।" এটা বলে বাবা তার গলায় ধারালো ছুরিটি চালিয়ে দেয় আর চারিপাশে রক্তে ভরে যায়। আমি এসব থেকে জোরে চিৎকার দেই আর আমার ঘুমটা ভেঙে যায়। আমি বুঝতে পারি এটা আমার স্বপ্ন ছিল। আমি আমার জীবনে অনেক ধরনের স্বপ্ন দেখেছি, তবে এই স্বপ্নটা কেন জানি বাস্তবের মতো মনে হচ্ছিল বারবার। আমি বিছানা থেকে উঠে দৌড়ে বাবা মার রুমে গিয়ে তাদের দরজার সামনে নক করি। তারা রুম থেকে বের হয়ে আসে আর আমি দেখি সবাই ঠিক আছে। তারা জানতে চায় কি হয়েছে, কোনো সমস্যা নাকি।
আমি বলি, "না বাবা, এমনিতেই তোমরা ঘুমিয়ে পড়ো।" আমি আর সে রাতে ঘুমাই না। তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করছি আর শফিককে স্মরণ করলাম। কিছুক্ষণ পর তারা পিছনে এসে একটি সালাম দিল। আমি সালামের উত্তরটি নিয়ে তাদেরকে আমার স্বপ্নের বিষয়ে সবকিছু খুলে বলি। তারা সবকিছু শুনে বলে, কালই সেই রাত, যে রাতে সেই ভগবান নামক ইবলিশ তার মায়ের পায়ে ১০১টি মেয়েকে বলি দিবে, আর ১০১ নাম্বার মেয়েটি আপনি নিজে। তারা আরও বলে, আপনি কি এখনো মহারাজকে স্মরণ করবেন না? আমি বলি, না, সুফিয়ানকে আমি স্মরণ করব না। আমার কপালে যা আছে তাই হবে। আরও বলি, তোমরা কি কিছু করতে পারবে? রফিক ও শফিক আমাকে বলে, সেই ইবলিশের শক্তির কাছে আমরা দুর্বল, তবু আমরা আমাদের জান দিয়ে চেষ্টা করব আপনাকে রক্ষা করার। এটা বলে তারা অদৃশ্য হয়ে চলে যায়। সকাল হলো। আজ অনেক ভয় লাগছে। কি হবে রাতে? তাহলে কি আজ রাতে আমার জীবনের শেষ রাত? দেখতে দেখতে দিনের আলো শেষ হয়ে রাতের অন্ধকার নেমে এলো। বাবা-মাকে কিছুই বলছিলাম না। কারণ তারা শুধু, শুধু চিন্তা করবে। এশার নামাজ পড়ে বাবা-মা যখন তাদের রুমে ঘুমোতে গেল, আমি বাইরে থেকে রুমটা তালা মেরে দিলাম। আর জায়নামাজে বসে কান্না করে উপরওয়ালার কাছে সাহায্য চাচ্ছি। আমি জানি না আজ রাতেই আমি মৃত্যুবরণ করব কিনা, তবে উপরওয়ালার কাছে জীবনে কত ভুল করেছি তার জন্য মাপ চাচ্ছি আর কান্না করছি। একটা পর্যায়ে আমি ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে অনেক হাসাহাসি শব্দে। আমি যখন চোখ মেলে তাকাই, আমি দেখি আমার চারিপাশ অনেক কালো ছায়া। তাদের চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। তাদের দেহের কিছুই বোঝা যাচ্ছে না। ছায়ার মতো হাওয়ায় ভাসছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। তারা একসাথে আমায় বলতে শুরু করল, তোকে নিয়ে এলাম, কি ভেবেছিলি ঢাকায় এসে গেলে তুমি বেঁচে যাবে? হ্যাঁ। তখনই আমার রুমের জানালা দিয়ে ২টি আলো প্রবেশ করলো। সেই আলো থেকে মানুষের আকৃতি নিল রফিক ও শফিক। তারা সেই ছায়াগুলো দেখে এগিয়ে গেল। আর দেখতে দেখতে তাদের ভেতরে বিশাল যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু সে ছায়াগুলো রফিক ও শফিকদের সাথে পারছিল না, কারণ তারা তাদের থেকেও অনেক শক্তিশালী ছিল। একটা পর্যায়ে সকল ছায়াকে এসে রফিক ও শফিক হত্যা করে। ঠিক তখনই আমাদের ফ্ল্যাটের মেন দরজাটা কেউ একজন লাথি মেরে ফেলে। হ্যাঁ, ভগবান চলে এসেছে। আজ তার অন্য একটি রূপ। তার পরনে ছিল লাল টকটকে একটি ধুতি, গলায় ছিল লাল একটি গামছা। রফিক ও শফিক সেই ইবলিশ শয়তানের দিকে এগিয়ে যায়, কিন্তু ভগবান নামক সেই শয়তান তার ২ হাত দিয়ে রফিক ও শফিকের গলায় চাপ দিয়ে তাদের মাটি থেকে উপরে উঠিয়ে ফেলে আর বলে, এই ২ চামচিকে আমাকে হত্যা করার দুঃসাহস দেখায় কি করে? এটা বলেই তাদের দুজনকে সেখানেই হত্যা করে। আমি এসব দেখে অনেক জোরে কান্না করে ফেলি। রফিক ও শফিক আমার ২ ভাইয়ের মতো ছিল। তারা আমাকে সকল বিপদ থেকে রক্ষা করত। আর শেষে আমার জন্য তারা নিজেদের জানটাও দিয়ে দিল। আমি খুব কান্না করতে থাকি। ওইদিকে বাবা-মাও ঘুম থেকে জেগে গেছে। কিন্তু রুম তালা মারা ছিল। এই কারণে তারা বাইরে আসতে পারছিল না। রুমের ভেতর থেকেই অনুরোধ করছিল যাতে আমাকে তারা কিছু না করে। ভগবান নামক সেই ইবলিশ শয়তান বলে, আমার বলি দেওয়ার বস্তু আমি তো নিবই। এটা বলে আমার সামনে এসে কিছু একটা করে ফুঁ দেয় আর আমি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে, আমি দেখি চারিপাশে অনেক গভীর জঙ্গল আর আমি একটি জায়গায় হাত বাঁধা অবস্থায় পড়ে আছি। আমার সাথে আরও ১০০টি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আমার পাশে। আমি তাদের জ্ঞান ফিরানোকে অনেক চেষ্টা করি। জ্ঞান ফিরানোর চেষ্টা করাতে কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। কারোই কোনো জ্ঞান ফিরছিল না। আমি দেখি দূরে একটি কালী মূর্তির সামনে সেই ইবলিশ নামক শয়তান পুজো করছে। পুজো শেষ করে এসে চিৎকার করে বলে, মহাবলী সম্পূর্ণ হোক, আর তার হুকুমে তার গোলামেরা সেই ১০০টি মেয়েকে এক এক করে সেই বলি দেওয়ার স্থানের দিকে নিয়ে যায়। আর সেই ভগবান আমার দিকে এগিয়ে এসে আমার চুলের মুঠি ধরে সেই স্থানে নিয়ে যায়, যেখানে কিনা আমাদেরকে বলিতে হবে। আমি ধরেই নেই আজ আমার শেষ রাত। তাই আমি মনে মনে কালিমা পড়তে থাকি। চোখ বন্ধ করে আমি সেই ভগবান আমাকে গলায় ছুরি চালাবে, এর ভেতরেই চারিপাশে অনেক বাতাস বইতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম সুফিয়ান খুব কাছাকাছি আছে আমার আমার কাছে। সে আসছে আমাকে বাঁচাতে। সে ইবলিশ তার গোলামদের হুকুম করে, ওকে আটকা। কিন্তু সুফিয়ানের শক্তির সামনে তারা ছিল তুচ্ছ। সুফিয়ান তার সকল গোলাপকে হত্যা করে আমারও ভগবানের সামনে এসে দাঁড়ায়। গোলামদেরকে হত্যা করার পর আর বলে, তুই যাকে কষ্ট দিয়েছিস, যার গায়ে তুই হাত দিয়েছিস, সে যে আমার কি হয় তুই তা জানিস না। তার জন্য আমি নিজের জীবন দিতেও পারি এবং তোর মতো হাজারো ইবলিশকে হত্যাও করতে পারি। এ বলে সুফিয়ান সেই ভগবান ইবলিশের উপর ঝাঁপিয়ে পড়ে। এ যেন ২ রাজার যুদ্ধ, যাদের যুদ্ধে পুরো জঙ্গলটাও কাঁপছিল। কারোর থেকেই কারো শক্তি কম ছিল না। আমি কত চেষ্টা করছি নিজেকে বাঁধন থেকে ছাড়িয়ে নেয়ার, পারছি না। আমি আমার নিজের হাতের বাঁধনটি কোনোভাবে ছাড়াতে পারছি না। আরেকটি লাঠি উঠিয়ে এনেই সেই লাঠির ভিতরে কিছু কোরআনের আয়াত পড়ে আমি পিছন থেকে সেই ইবলিশের শরীরে আঘাত করি। আমার আঘাতে
সেই শয়তান একটু দূরে গিয়ে মাটিতে পড়ে যায়। আর এই সুযোগে কাজে লাগিয়ে সুফিয়ান তার তলোয়ারটি বের করে আল্লাহু আকবার বলে সেই শয়তানের বুকে ঢুকিয়ে দেয়। আর সেই ইবলিস সেখানেই ছাই হয়ে উড়ে যায়। এবার সুফিয়ান হাতে তালি দেয় আর চারিপাশ থেকে কিছু সাদা জুব্বা পরিহিত মানুষ এসে দাঁড়ায়। আসলেই তারা কেউই মানুষ ছিল না, তারাও ছিল জিন। সুফিয়ান তাদেরকে হুকুম করে যাতে এই ১০০টি মেয়েকেই তাদের বাসায় ঠিকভাবে পৌঁছিয়ে দিয়ে আসে। আর আমাকে নিয়ে সুফিয়ান হাঁটা শুরু করে। সুফিয়ান আমাকে বলছে, শিফা, আমি তোমাকে মানা করেছিলাম যাতে এমন কোনো শয়তানের সাথে যুদ্ধে না জড়াও। তবে আমি এটা মানা করিনি কখনো যদি কেউ তোমার জানের পিছে লেগে যায় তাও তুমি আমাকে স্মরণ না করো। আজ আমি এখানে না এলে হয়তো তোমাকে আমি হারিয়ে ফেলতাম চিরকালের জন্য। আর তোমাকে হারিয়ে আমি কিভাবে ভালো থাকতাম বলো? যাই হোক, রফিক ও শফিক জেনেদের মৃত্যু হয়েছে, তারা ইমানের সহিত মৃত্যুবরণ করেছেন। শিফা, আমরা এখন আমাদের দেশে যাব আর তাদের জানাজায় উপস্থিত হব। সুফিয়ান আমাকে বলে আমি যেন চোখ বন্ধ করি। আমি তার কথা মতো চোখ বন্ধ করি আর চোখ খুলে দেখি আমি তাদের দেশে চলে এসেছি। আমরা রফিক ও শফিকের জানাজায় অংশগ্রহণ করি আর আমি খুব কান্না করছিলাম, কারণ তারা আসলেই আমার ভাইয়ের মতো ছিল। সুফিয়ান আমার পাশে এসে বসে আর বলে, যা হওয়ার তা হয়েছে, এখন এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। সুফিয়ান আমাকে আমার বাসে পৌঁছে দেয় আর বলেন, মনে রেখো, আর যাই হোক, কেউ তোমার পাশে থাকুক আর না থাকুক, আমি সব সময় তোমার পাশে আছি। আর সেটা বলে অদৃশ্য হয়ে যায়। সুফিয়ান আমার বাসায় আমাকে পৌঁছে দেয় আর বলে, মনে রেখো, আর যাই হোক, কেউ তোমার পাশে থাকুক আর না থাকুক, আমি সব সময় তোমার পাশে আছি। আর সে এটা বলে অদৃশ্য হয়ে যায় আর দূর থেকে ভেসে আসে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, জিনের প্রেম গল্পটা এইখানে শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে দিন। সামনে নতুন গল্প নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।